আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আমি মনির আহমদ আজাদ, দেখছেন পোস্ট টিভি। এখন জানাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর। শনিবার 18 অক্টোবর দুপুর 2:15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 25টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। আরও 11টি ইউনিট সেখানে যাওয়ার পথে রয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা কানম গণমাধ্যমকে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ বলেন, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ড ঘটছে, তবে বিমানবন্দর ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী ও বিমানবন্দরের নিজস্ব কর্মীরাও সম্মিলিতভাবে কাজ করছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত রয়েছে। ঘটনার সর্বশেষ আপডেট জানাতে আমরা থাকবো আপনার সঙ্গে। আমি মনির আহমদ আজাদ, পোস্ট টিভি, ঢাকা। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নিরাপদে থাকুন, সচেতন থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।